গোয়ালপাড়ায় ভাঙনের সমস্যা দীর্ঘদিনের। প্রতি বছর ভাঙনে এলাকার হাজার হাজার বিঘা জমি ব্রহ্মপুত্রের বুকে বিলীন হয়। মুয়াবাড়ি, তুলসীবাড়ি, তারাঙ্গাপুর, জলেশ্বর, সাতভেন্ডি এলাকার বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবলে। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব বহু মানুষ। মঙ্গলবার জলেশ্বরে ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির উদ্যোগে বিশাল মিছিল বের হয়। গোয়ালপাড়া, ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচর ৩ জেলার ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবি তোলেন কমিটির সদস্যরা। অবিভক্ত গোয়ালপাড়া জেলার দক্ষিণ পার, সিমিলারলি গোয়ালপাড়া, ধুবুরি, সাউথ শালমারা, মানকাচর এই 3 জেলার দক্ষিণ পার পার্মানেন্ট প্রোটেকশনের দাবি। ইতিমধ্যে সরকারে যেবিলাক পরিকল্পনা লইছে বাঁশের পার্কুপাইন, বাঁশের বৈরিং এগুলো দিয়ে ব্রহ্মপুত্র নদীকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাই আমরা দাবি জানাচ্ছি উপযুক্ত মাস্টার প্ল্যান ব্যবহার করে এই ব্রহ্মপুত্র নদীকে নিয়ন্ত্রণ করা। এদিন জলেশ্বর বিডিও কার্যালয়ের সামনে গণডেপুটেশন দেন কমিটির সদস্যরা। তাদের দাবি বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পনা করে শীঘ্রই ভাঙন সমস্যা সমাধান করুক সরকার। আপোনালোকে জানে আজি আমি জলেশ্বৰ ফেৰীঘাটৰ পৰা এটা সমতল উলিয়াই আমি ইয়ালৈকে আহিছোঁ। আপোনালোকে জানে আমাৰ গোটেই ৰাজ্যত গৰাখহনীয়া হৈ আছে। প্ৰতি বছৰ হাজাৰ হাজাৰ বিঘা ব্ৰহ্মপুত্ৰ নদীত বিলীন হৈ গৈ আছে। সেইকাৰণে আমি চৰকাৰৰ ওচৰত দাবী জনাইছোঁ যে আমাৰ ৰাজ্যৰ মূলত দুটা সমস্যা, এটা হ'ল বানপানীৰ সমস্যা, সেইটো ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে স্বীকৃতি দি অতি দ্ৰুত বানপানীৰ সমস্যা সমাধান কৰাৰ ব্যৱস্থা কৰিব লাগে। বিস্তীৰ্ণ অঞ্চলৰ লাখ লাখ মানুহৰ আজি যে ভয়াৱহ অৱস্থা হৈছে, দুৰ্বিষহ অৱস্থা হৈছে, গৰাখহনীয়াত বিধ্বস্ত হৈ গৃহহাৰা হৈছে। আৰু এই মানুহবিলাকে যে আজি বিভিন্ন ঠাইত নিজাববীয়াকৈ এটা থকাৰ ব্যৱস্থা কৰি আছে, তেওঁলোকক আজি বিভিন্ন ধৰণৰ হেৰাছমেণ্ট কৰি আছে সন্দেহজনক নাগৰিক হিচাপে। আমি সেই চৰকাৰৰ ওচৰত অবিলম্বে দাবী জনাইছোঁ অতি দ্ৰুত বিজ্ঞানসন্মত এটা মাষ্টাৰ প্লানৰ আঁচনি গ্ৰহণ কৰি বানপানী সমস্যা আৰু গৰাখহনীয়া সমস্যাৰ স্থায়ী সমাধানৰ ব্যৱস্থা কৰিব লাগে। এদিন মিছিলে একাধিক স্লোগানে উত্তাল হয় জলেশ্বরের রাস্তা। এদিন ভাঙন সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকাকেও স্মারক পাঠান কমিটির সদস্যরা। সরকারের পক্ষ থেকে এখন কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। লক্ষ্মীপুর থেকে জহুরুল ইসলামের রিপোর্ট, NK টিভি বাংলা।